আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, যাদেরকে আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার নিকটতম লোক, যাদের কারণে আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়া কামাইয়ের জন্য হালাল হারাম তোয়াক্কা না করে একমাত্র তাদের ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু করতে পারে, তারাই কাল কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। চিনবে না মানে চোখের সামনে পড়বে না, চিনার বান ধরবে। কারণ হলো একটাই, কাল কিয়ামতের দিন একটি নেকির জন্য কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও তোমার একটি নেকি নিয়ে আসো, এরপরে জান্নাতে চলে যাও। জান্নাতে চলে যাওয়ার জন্য একটা নেকি দরকার। সেদিন একটি নেকির জন্য দৌড়তে থাকবে। ভাইয়ের সাথে দেখা হবে, ভাই আমাকে একটা নেকি দাও। এই ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। মা বাবা বলবে যে আমার সন্তান বলতে কোনো কিছুই ছিল না। স্ত্রী বলবে আমার তো বিয়ে হয় নাই, তাইলে স্বামী আসলো কই থেকে। এইভাবে সন্তানেরাও পরিচয় দিবে না। কাল হাসরের দিন একটি নেকির জন্য ধরতে থাকবে, কেউ কারো সহযোগিতা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। কারণ কি, কেউ কাউকে কেন চিনবে না, পরিচয় দিবে না কেন? সকলেই তার নিজের অবস্থার দিকে চিন্তিত থাকবে, নিজের জন্য নিজের এনাফসি করতে থাকবে। আগে নিজে বাঁচি, কীভাবে নিজে বাঁচতে পারে, নিজের হালত নিয়ে চিন্তিত থাকবে। এই জন্য কেউ কারও পরিচয় দিবে না। এই জন্য আসুন, দুনিয়ার যাদেরকে ভালোবেসে আমরা আল্লাহর হুকুম অমান্য করতেছি, কাল হাসরের দিন তারাই তো আমার পাশে থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা থাকবে। এই জন্য দুনিয়াতে আল্লাহর হুকুম মান্য করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলি, তার সুন্নতগুলো পালন করি, তার আদর্শকে গ্রহণ করি, তাহলে কাল হাসরের দিন আমাদের নাজাতের আশা করা যায়। এজন্য আসুন আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করি এবং রাসূলের তরিকা অনুযায়ী চলি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।